হ্যালো, আসছি তো আমি হাসপাতালে আছি, ওটা রেডি করেন। জাহিদ ভাইকে চেক করে আসতেছি। কেক আর কোক বেশি রেখে ওকে। বুঝেছেন? হ্যাঁ, আগে দিয়েছিলাম ভাই, দেখে দেয় বুমটা আছে কিনা। কত আগে দিয়েছিলাম, দিয়ে আছে। নামতেছে। টাইম তো দেওয়া ছিল 12টা। বিটিভি আছে, বিটিভি আছে। দেওয়া যায়নি, এই টিমটা পুরো চলে যাবে। বিটিভিটা খুলে দিয়ে দেন। কেন চলে যাবে আরেকদিন দিয়ে দেন। আরে আল্লাহ, বলতে খালি ফোনটা খুলে দেন, পরে আমি যেই সাইজ করি। ভাই বসুন 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 ভাই। চল ভাই, 2টার আগে কি সম্ভব? হ্যাঁ, 2টা নিউজের আগে কি সম্ভব? হ্যাঁ।
এই যে এটা কি হয়েছে কই নাও আচ্ছা রেডি হন আসতেছে রেডি হন রেডি হন রেডি হন বসেন রেডি হন বসেন বসেন মোবাইল পার্টি সব বসে যান প্লিজ বসেন ভাই একটু বসেন একটু যারা সামনে আছেন তারা বসেন যারা পিছনে আছেন তারা একটু বড় করেন প্লিজ হ্যালো এখান থেকে গুলশানে যাব ওইটা তো উনি বলবে জাহিদ বলবে আমি তো বলতে পারবো না আশা করি ওটা তো পররাষ্ট্র দপ্তর হয়তো বলছে সময় ঠিক আছে হ্যাঁ এই সময় এই চূড়ান্ত সাউন্ড হ্যালো চূড়ান্তভাবে পরীক্ষা করে নেন চূড়ান্তভাবে হ্যালো হ্যালো জি ডাক্তার জাহিদ সাহেব আসতেছেন চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত চিকিৎসক আপনারা এখন প্রস্তুত নামতেছেন হ্যাঁ নামতেছেন ভাই
তোমার পত্রিকা আজকে আমার লেখা ছাপা হয়েছে। কোনটা? আরে নিচ থেকে উপরে আনবো। এই নামতেছে। কোনটা? আছে আছে আছে। ভাই আপনি কিন্তু অসহযোগিতা করতেছেন। আপনার উচিত আমাদেরকে সহযোগিতা করা। আপনি প্রশাসনের লোক না? প্রশাসনের লোক কিনা? তাই এই যে আপনাকে একটু বলতেছে একটু সাইডে যেতে, আপনি না 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 আপনি 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 কোন বাহিনীতে আছেন একটু বলেন তো? কোন ডিজিএফআই? হ্যালো, আছে আছে আছে। কি সাউন্ড পায়? সাউন্ড কি শুরু হয়েছে? সাউন্ড পাবা? হ্যালো, দাও দাও। ভাই লাগান লাগান। আফসানা আফসানা, ওকে ওকে। ফিড আটকা। আফসানা আফসানা, আমারটা সরাই নিয়েছি ওই জন্য পাচ্ছে। কিছু হবে না। জানকে তাড়াতাড়ি গিয়ে পাঠাও, তাড়াতাড়ি গিয়ে পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। ওকে, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই। কিছু করার নাই, কিছু করার নাই তো ভাই।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি পর্যায়ে এখন রয়েছে সেটি তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমরা কথা বলার চেষ্টা করছি, তবে এখন পর্যন্ত ভিতর থেকে কোনো কিছু জানতে পারিনি। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু হ্যালো, কে কইছে? হ্যালো, কই? মঙ্গলবার দুপুরে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন তার অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছে। এরপরে আসলে 48 ঘন্টা কেটে গেছে, এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে আসলে তেমন কিছু জানানো হয়নি। আপনি নিশ্চয়ই জানেন, গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করলে তিনি কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং হাসপাতালে আসার পর বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার 4 দিন পর 27 নভেম্বর তার শারীরিক অবস্থা আরেকটু খারাপ হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয় এবং সেখান থেকে কিন্তু আজকে 8 দিন তিনি সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং নানা সময় কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলেছেন যে তার অবস্থা আসলে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। হ্যালো, জি ভাই বলছেন তো নামতেছে, বোর্ডে আছেন তো, অপেক্ষা করতেছে। আমি তো এখানে, আমি তো রেডি করে নামলাম, বুঝছেন না? হ্যাঁ, মেডিকেল বোর্ডে আছে। হ্যাঁ,
রাইজিং ফিরে তো রাইজ করতেছে আবার কি রাইজিং ফিরে তো দেখি দেখতে দিয়া আনা করব হ্যালো, নামতেছে কি ভাই? নামবে এখন, নামবে 5 সেকেন্ড এদিক দিয়ে আছে, নামবে। হ্যালো, আপনি আমার কথা বলেন। এটা এখন বের করা যাবে না, থাক, অফ হয়েছে তো ভালোই আছে, থাকো, ওটা ডাইরেক্ট পাবা তুমি। বের করা যাবে না। হ্যালো হ্যালো হ্যালো, এটা কিন্তু আপনারটা অফ করতে হবে, একটা কিছু করতে হবে, না করলে তো কিছু হবে। ওইখানে শাডুল বেড়ে বললেই হবে, আর টিভিটা অফ করে দেন, জান আপনি জান। একটু ডিসি সাহেব ফোন দেন। হ্যালো, আমারটা ঠিক আছে না?
ওই মিলে গেছে তো একটা। ব্রেকিং চালাচ্ছে এটা করা লাগছে। এটা তো আমার অনেক 770 ফ্রিকোয়েন্সি ঠিক আছে। আপনি চেঞ্জ করেন না। লন্ডন নিয়ে যাচ্ছে তাহলে আমারটা চেঞ্জ করে দিবেন। তাই নাকি? পারবে? এই যে আমাদের যাচ্ছে কি? তাহলে লন্ডন নিয়ে যাবে এই মাইক্রোফোনটা দেন, আমারটা অফ করেন। মিলে গেছে, তিনটা মাইক্রোফোন একসাথে মিলে গেছে। এই মাইক্রোফোন একটা অফ কার? করলে কি তিনটা পাবে? আমারটা অফ করে দেন। আরে ফ্রিকোয়েন্সি গুলো এখন চেঞ্জ করেন না রে ভাই। এখন চেঞ্জ করে ফেলেন ফ্রিকোয়েন্সি। চেঞ্জ করলে হচ্ছে না, ওইখানে আমার আরো দুটোর সাথে মিলে গেছে। সবাই ব্রেকিং দিচ্ছে, খেলা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাবে, কেমনে যাবো ওই জায়গায়? কি ভাই ব্রেকিং কি পাইলেন একটু বলেন না? তারে ইয়ে পরে আবার কোনটা এলোমেলো হয়ে যাবে, পরে ধরবে আমার ওইটা কোনটা ভাই চাপেন। এবার তো হয়েছে তো। হ্যালো হ্যালো আমি শারুল ভাইয়ের কাছে। আমরা বসে পড়। আমি এটা দিব শারুল ভাইয়ের একটা। ওরে আল্লাহ ভাই, আমি তো হ্যালো ভাই, ঠিক আছে তো তোমার উনি তো বলবেন। দেখছি দেখছি।
না ঠিক হবে না। আমি এটা বললে সবাই ফলো করবে। আলো ঝলমলে এই গ্ল্যামারের বাইরে আমার আরেকটা জীবন আছে। You wanna know real me? Feel my silence touch my soul. নিজের আয়নায় নিজেকে নতুনভাবে আবিষ্কারের শুরুটা এখানেই। আপনালয়ে চরিত্রগুলো হয়ে ওঠে জীবন্ত। You wanna know me? Be my shadow in the rain to light up my life. You are my sunshine. আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। Get everything you need to succeed online with Hostinger's biggest Black Friday sale yet. Web hosting plans now start at just $1.95 a month. Go online in minutes with Hostinger AI. Plus, get a domain name and extra months for free. Get 24/7 expert support and try it risk-free with our 30-day money-back guarantee. Join more than 4 million people making their dreams a reality online. Go to Hostinger.com and launch your website today. নাইলে পরে যাবে। এটা কার? এটা কার? এই যে রাখেন, রাখেন। এটাই জি ভাই। ভাই 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 আপনি তো ভালো হবেন। এই যে ভাই আপনি চা করুন। ভাই আমাকে রাখতে দেন, তারপর আপনি আমার সামনে তো রাখতে হবে ভাই। ওটা কিসটা জিনিস এইভাবে থাকবে, ওইভাবে থাকো থাকো আর ধরে না দিছেন দিছেন থাকুক। এবার থাকবে, এবার থাকবে। হ্যাঁ থাকবে। হ্যাঁ 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 কে কে যান যান এই করে সেট করে নেই, এই করে সেট করে নেই। আছরাম 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 পকেটে তো এখানে লাগায়। এই দাঁড়ান 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 সেট করে দিন।
ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধাক্কাধাক্কি করবেন না, আস্তে বসে দেন তো জাস্ট আপনার ওই পাশ থেকে বসে দেন ওই পাশ থেকে বসে দেন আপনার ওই পাশ থেকে বসে দেন তাইলে হবে আস্তে রাখতেছি, সবাই রাখবো, সবাই রাখবো, সবাই রাখবো। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমার হাতে অনেকগুলো, আমার হাতে অনেকগুলো। জাস্ট এরকম ভাবে রাখেন আপনি একটু ধরেন দেখতে ভাই, এই ধরেন just, এই নয় থেকে ভাই এরকম থাকবে না এই যে, এই কাটার সাথে দাঁড়ান দাঁড়ান ভাই ওই কাটার সাথে জাস্ট ই করে রেখে দেন তাইলে এই তাটা ছাড়ে নাই, তাটা যাই, তাটা বাড়া দিছে কে? পড়ে যাবে না দাদা দাঁড়ান 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 ভাই, এই তাটা ছাড়ে দেন। ওই ফোমের সাথে কাটা যখন বেঁধে থাকবে তখন থাকবে তাছাড়া থাকবে না। দেখছেন সিস্টেম আছে। এই যে এইটা কার, এটা এই ধরেন, এটা ধরেন, এটা ব্যবস্থা করতে হবে। আস্তে এই ধরেন, এটা ধরেন, ওনাকে দেন, এটাও দিয়ে দেন। এই ধরেন এটা, আস্তে 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 এই ধরেন, এটা ধরেন, এটা ধরেন। ওই পিছনে ওদিকে রাখি, এটা কাটা দেখি চ্যানেলে একটু কি রাখলো ভাই ওই হাত দিয়ে না, ওই সাউন্ড শোনা যাবে, যারা রাখছে এখন ওইটা হাতে না, বুম সরাই রাখে নাই ভাই, ওটা হালকা হালকা স্লিপ কাটছে, ওটা তো স্লিপ কাটছে, এখন ওই যে এইভাবে আটকে আছে আর কি। এখানে ছিল রাখছিল ওইখানে, ঠিক আছে ভাই, এখন সাউন্ডটা তো পাবেন ওইখানে, একদম ভালো জায়গায় আছে, নড়াতে গেলে বুমলা পড়বে, সাউন্ড তো পাচ্ছেন না। চারটাই কানেক্টেড পড়বে না তাতে ধরেন সেভাবে রাখা যাবে না এখন অনেক সময় আছে সেটেলমেন্ট করতে হবে এটা তো এখানে ছিল না, এখানেই ছিল আচ্ছা ওইখানেই দেন, এখন যদি থাকে তাহলে তো ভালোই, আপনার যদি থাকে তাহলে সমস্যা নেই ভাই, আপনার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই ওদের এই করে এই এশিয়ান ডিভিশনে করে আপনার কাছে দিলাম, দেখেন তো ওটারে যাবে ধাক্কাটাই পড়ে যাবে ওই বুমটা তো ওটা তো ভাই ওইটা থাকবে ভাই, ভাই ওইটা আপনি ওইটা দিয়ে দেন, এই যে আমাদের এখন হয়ে গেছে না, এটা এইভাবে এখন লোগো দেখা তো ভাই, লোগোর যে কভার সেটাতে কিংবা এটা আঙ্কেল এই যে আবার দেখি এটা পড়ে যাবে ভাই, এটার সাথে এটা সিস্টেমটা ছিল, না না কিন্তু পাশেরটাই দেন এটা তো এখানে ছিল, একসাথে হলে টাইটে পড়ে যাবে ভাই ওইটা আপনি ভাই ফোন আছে, চাপিয়েন না, পারবেন না শেষমেশ রাখতে এই করে ওটা তো পুরো এখানেই আপনার যেটা সেট হয়েছিল পাশেরটাই রাখেন না। এটা অন্য আরেকজনে রাখবে তো ভাই, একজন একজন তো রাখবেন ভাই, সবগুলো একসাথে না, আপনার হইছে, আপনার হইছে ভাই, এক্সকিউজ মি, আপনার হইছে, আমার ঘুমের লাইনই খুলে ফেলছে ভাই, দেন কিন্তু খালি এটা হেলেন না, হেলেই পড়ে যাবে, ঠিক আছে তো, তোর সহজে পড়বে না, এই যে পয়সা এই পয়সা কেবল গুলো একটু এখানে যারা মাইক্রোফোন দিবেন ভাই, প্রত্যেকটা পাড়ার সাথে সাথে কেবলের লাইন খুলে যাচ্ছে, দেখেন না চোখে, ধরে নিয়ে আসছি, এটা ভালো লাগছে, এখানে দাঁড়াই থাকবে যতক্ষণ পর্যন্ত দড়িটা বান্ধা নেই। ধরে নিয়ে আসছি, লাগলে কোনটা আপনার নাম বলেন ওই যে ওই পাশে দিচ্ছে নাকি দেখেন, ওই পাশে দিচ্ছে কিনা সেটা দেখেন। মাইক্রোফোনের লাইন পর্যন্ত খুলে ফেলছে। ওই যে আপনারা ওই পাশে, ওই পাশে ওই যে পুলিশ সদস্যকে চান, ওই যে মানিক ভাই, এই যে একটা এই যে ইভিএন একটা কি যেন আছে, এই যে এটা বোম দিয়ে আইলে আমরা সরে যাই, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন না ভাই প্লিজ, আপনারা মাইক্রোফোন দিয়ে সবাই এই জায়গাটা ক্লিয়ার করে, কারণ তার আছে অনেক, মাইক্রোফোনটা নিচে নামাইছে কে, আমার দেশ কার, এটা নিচে নামাইছে কে, হ্যাঁ বোমটা ছিল এই জায়গাটা, বললে পাড়া দিয়েই বোমটা ফলাইছে, এটাই করবে না এটা আমারটা নিচে নামাই, দিকেই দিয়ে এখানে যে কোনো এক জায়গায় লাগাই দিয়ে, ওইভাবে না, ওই যে চাপ দিয়ে লাগাইতে হবে, এটা ইয়ে নাই তো এই দিক দেন, আমি দেখাই দিচ্ছি, এই যে এই পাশে চাপ দিতে হবে, চাপ দিলে ফাঁকা হবে, দিয়ে দিবে ভাই, দিয়ে দিবে, হ্যাঁ ঠিক আছে।
ভাই উপরে কেন দিতে হবে? না জায়গা নিচেই দিতে হবে। সবসময় মনে রাখবেন ভাই, আমরা না কাজ করি, আমরা ভাইয়াকে দিতে নিয়েছিলাম, আমার এই দিয়ে দেয়। এই জায়গাটা যদি বাজাইতে পারেন আপনার একটা লাইফ গ্যারান্টি। এত ছড়াই দিছে কেন, সাউন্ড পাবে? লাল রশি যখন আপনি দিবেন তখন যে ভাইয়া তখন এই যে বাতিটা এখানে কথা বলে দেখেন অফ করে দিলাম। এইখানে কথা বলে তো ওই পাশে যাবেন, এই পাশে আসবেন। ভাই দেশ টিভির কাদের তোমার মাইক্রোফোন তো চোখে পড়ে না আমার। এখানে যে ডালা তুলে সব পড়ে যাবে। না না, আমার তো এই জায়গায় রাখা ছিল। ওই নাগরিক চোখে পড়ে এনে নাগরিক আছে এখানে, হ্যাঁ ওই পাশ দিয়ে দেন তো, নাগরিকের বোন দেখা জানি, দেন আমার কাছে দেন। নাগরিকের বোন দেখা যায়, নাগরিকের বোন দেখা যায় কিনা দেখেন তো। নাগরিক কাদের ভাই, আমার এটা একটু একটা জায়গায়, ভালো একটা জায়গায় রেখে দেন তো। ওই দিকে গেলে আবার অডিও পাবে না, বুঝছেন? একটু মাঝে মাঝে আছে। পাইছি পাইছি, নাগরিক পাইছি। এই যে দেখো এখন পাইছে কিনা ভাই। হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো চেক। দেন এক জায়গায় একটু জায়গা করে শোনো, যদি নাই হয় তোমার পাশে ওই যে চ্যানেল 24 আছে না, চ্যানেল 24 এর একটা কার্ড দিয়ে দিও যে, বুঝছো? ওনাদের কিন্তু কেবল মনে হয় এখানে। হ্যাঁ এখানে দিলে তো পাবে না। আরে এটা সেনাবাহিনীর, এটা নামবে, এটা এমনি বুঝছে ভাই, বুঝছে? হ্যাঁ বিটিভিটা দেয়া আছে। এই শুনেন সারোর ভাই, আপনি ওই যে ওইটা থেকে একটা কালো রশি দিতে পারবেন নি? দেখেন দিই, ওই যে ডাবল করে বান্ধা আছে মাঝখানে, হন্তেনে আবার ওইখানে আবার দিয়ে দেবো যেভাবে আছে। ভাই বড় ভাই, আপনি এই রশি দেখেন দেখি, জাহিদ ভাইটা মাঝখানে দাঁড় করাই দিয়ে, তারপরে কিন্তু অডিও পাওয়া যাবে না। আমার কাছে দেন। যাবে যাবে এইভাবে। শাহরুল ভাইয়ের নামে একটা স্লোগান টোগান হয়ে যাক নাকি? পরে পরে পড়িয়ে মারবো না, আইসে এটা বলে ভাই আপনি জিনিস না হলে এখানে দাঁড়ানো দরকার নেই। এটাও থাকবে, ওটাও থাকবে।
ভাই পোডিয়ামটার দরকার নাই, পোডিয়ামটার দরকার নাই, পোডিয়াম সেট হয়ে গেছে। যা লাগবে আরে ভাই বললাম তো তোমাদেরটা তোমার থাকবে, যারটা লাগবে আছে কেন দিয়ে দেই। তারপরে নিচে যেগুলো পড়ে গেছে ওগুলো উপরে ওইটার উপরে তুলে দেয়। ভাই আমারটাই তো ফেলে দিয়েছে। এই ডিজে পড়ছে কার? চল রে। আমারটা অন করি নাই, অন করলে অন করে দেন। বয় দেন। বয় দেন। উঠে না তুমি এটা অন করো। এই ডিজে পড়ছে নিচে কার? এই সময়ের আলোটা একটু দেন তো ভাইয়া। তুমি বসতে হবে তো এই তুমি বসতে হবে এই আমার বুকটা একটু দেন তো। সরো ভাই আমার বুকটা একটু। বসতে হবে এখানে পাবেন তো। বসেন বসেন হ্যাঁ ভাই ছেড়ে দেবো। হ্যাঁ ভাই ছেড়ে দেবো। এসব 71 দিয়ে দেন। স্যার হ্যালো এটা এখন কেউ কিছু বলে নাই, কারণ এটা আমরা এবার দিতে পারবো না। জাহিদ ভাই অপেক্ষা করতেছি, জাহিদ ভাই এটা বলবেন, তারপরে জাহিদ ভাই কিংবা মহাবুদ্দিন না বললে দেওয়া যাবে না কি বলবেন। এটা তো উনি বলবেন, এটা তো উনি বলবেন, ওনার জন্যই তো অপেক্ষা করতেছি। বেকিং এটা দিয়ে যা ব্যাপারে দিচ্ছি, এটা আমি কি করবো?
পাঠান না, সব বন্ধ হয়ে যাচ্ছে। যাইতে এখনো আসেন নাই, আমি অপেক্ষা করতে নিচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনার সামনে নাই? ও আচ্ছা। হ্যালো, আরে বাইরে তো উনি বলবেন, হয় মহারাজি বলবেন না ডাক্তার বলবেন, আমি তো কেউ বলে নাই, আমি কেমনে বলবো? হ্যালো, জি ফোন ধরে নেই, আমি তো হাসপাতালে, দেখি আমি কথা বলে জানাচ্ছি। পররাষ্ট্র দপ্তর থেকে হয়তো বলছি। এখন দৌড়লে এটি পড়ে যাবে। আসবে তো নাকি? খবর আছে না? আছে ইনশাল্লাহ, আসবে তো অবশ্যই, আসবে না আজকে কি? না আজকে না, আজকে না। ঠিক আছে, জি ভাই, অনেকক্ষণ ধরে তো অপেক্ষা করতেছি। নিয়ে নামেন, অনেকক্ষণ ধরে। হ্যাঁ বলছি, বলছে যে ভাই একটা নামার কথা আসছে স্যার। হ্যালো ভাইজান, না এখন হয়েছে কি, এটা তো পররাষ্ট্র দপ্তর জানে, আর ওইটা জাহিদ ভাই বলবেন, এখনো বলেন নাই। জাহিদ ভাই কিংবা মহারাষ্ট্র। হ্যালো, এখানে চাপটা হয়ে আছে, 10টা পড়বে।
আরে এটা তো এখানেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভাই। প্রথমত উপরে আছে। আর যাওয়া যাবে না, চুপ করে থাকো, কোনো সব ঠিক আছে। তুমি আমি বুঝি কেন ছাত্র। হ্যাঁ, না না না, চাইনিজ ডাক্তার এখন আবার মনে আছে চ্যানেল আই। এই মুক্তিযোদ্ধা চ্যানেল কোথায়? বাংলা ভিশন মুক্তিযোদ্ধা চ্যানেল হলো বাংলা ভিশন। হ্যালো হ্যালো 1 2 3 হ্যালো 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 1 2 3 আচ্ছা আচ্ছা হ্যালো হ্যালো 1 2 3 হ্যালো হ্যালো 1 2 3 হ্যালো হ্যালো 1 2 3 হ্যালো সাউন্ড ঠিক আছে? হ্যালো নামতেছেন? হ্যালো 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 নামতেছেন? নামতেছেন? হ্যাঁ সকাল কোনোভাবে বের করা যাবে না। বিকাল আছে 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 অফ হয় নাই। ভাই নামতেছেন?
কেন? কোনো দাঁড়াবে না? দাঁড়াবে কেন? পাবে পাবে পাবে, সাইডে যাবে, এটা দাঁড়াবে কেন? এই তো বড় করবে, এই জন্য তো করছে, বড় করছে। আপনার এছাড়া সামনে দাঁড়াইছেন দেখি তো শুরু হইতেছে দিনে দিনে। না বসে না, আরো এটা বড় করলে কিন্তু হয়, এটা থাকার কোনো দরকার পড়ে না। বড় করলে কিন্তু দূর থেকে ওই দূর থেকে দাঁড়া নিতে পারবে। হ্যালো, রাখলেই ব্রিফিং পাবে। এটা এখনই দিচ্ছে কেন? একটা করেন না, 5 মিনিটের জন্য বিভ্রান্ত হচ্ছে তো, একটু করতে না। হ্যালো, কোনটা? বোর্ড হচ্ছে তো, বোর্ডে তো বুঝেন না কেন? যাক, আরে ধরে না তো, বাই বাই বাই। আমার পরে ছিল হেলিকপ্টার ওখানে, ও আচ্ছা, ওখানে গেছিলাম। নামে নাই কোনো, আপনি নিয়ে চলে আসেন না।
এই যে বাংলা মেডিকেল বোর্ড, অর্থাৎ এই মেডিকেল বোর্ডে এখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওনার চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারক করছেন এবং এই দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আর এই পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছি, আজকেও আবারও ওনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশ এবং দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ওনাদের কাছে দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্মমত চেষ্টা করে যাচ্ছেন, সেই সাথে এবার কেয়ার হসপিটাল তার চিকিৎসক, নার্স, কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা, যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন, সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই, আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর গলস্টোন, প্রফেসর পেট্রিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস, দে আর অল ফ্রম UK এবং USA থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর ক্রিস্টোস জর্জিয়াডিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই
মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক, আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের যে আকুতি, সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা এবং তাদের 2 কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবার সহযোগিতা চাই। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন সৈয়দা শামিলা রহমান এবং তাদের 2 কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবার সহযোগিতা চাই। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। পরিস্থিতি কি একটু উন্নতি হয়েছে? পরিস্থিতি কি আগের থেকে স্থিতিশীল আছে না উন্নতি হয়েছে? আমরা আপনাদেরকে আগেও বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।